হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি পম, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আশা করি সকলেই ভালো আছো। তো এখন সকাল সকাল একটু যেই কাজটা করতে হয়, আমাদের সকালের রুটিন, সর্বপ্রথম বিছানাটাকে তুলে নিতে হয়। তো এই যে আমি সর্বপ্রথম বিছানাটা তুলে নিচ্ছি, বেড কভারটা তুলে ভালোভাবে ঝেড়ে নিলাম, না বেড কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো চলো সুন্দরভাবে বেড কভারটা আগে পেতে নিচ্ছি টান টান করে। আর টান টান করে বেড কভারটা যদি পাতা না থাকে না, বেশ ভালো লাগে না, সেই জন্য সুন্দর করে পেতে নিলাম। আর আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি কিন্তু বুঝে গিয়েছো। তো চলো সেই ব্যাপারেই আলোচনা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করার আছে। তো অনেক দিন ধরেই আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, তবে ইউটিউবে কিন্তু আমি অনেক দিন ধরেই ব্লগ ভিডিও করি, কিন্তু ইউটিউবে তেমনটা এখনও পর্যন্ত সাফল্যতা অর্জন করতে পারিনি। মানে আমার 1K হতে আরও 30 জন কিন্তু বাকি আছে। 30 জন হলে কিন্তু আমার 1K কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে বলবো একটু আমার সাথে থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না, তো সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা একটু অল করে রেখে দিও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো আমি যেহেতু সিম্পল নর্মাল খুবই সাধারণ ঘরের গৃহবধূ, তো আমার লাইফস্টাইলটাও খুব সিম্পল। তো এই সিম্পল লাইফস্টাইলটাকে যারা ভালোবাসো, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকেও, কারণ আগামীতে আমি অনেক কিছু করতে চাই। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি সব কিছু পারবো। আর জানো তো, ফেসবুকে কাজ করার আমার বেশি দিন হয়নি, মাত্র কয়েক মাস, 2 থেকে 3 মাস হবে। 2 থেকে 3 মাসের মধ্যে আমি ফেসবুক থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি, অনেকটা ভালোবাসা পেয়েছি। আর সাথে কিন্তু আমি ফেসবুক থেকে আর্নিং করেছি। ঠিক আছে, এবার আমি আর্নিং করেছি, কত টাকা পেলাম অবশ্যই ভিডিওতে বলবো, সবটাই বলবো। তার আগে বলছি, দেখো এদিকে আমি সোফাটাও গুছিয়ে নিলাম, এখানে টি টেবিলটাও ভালোভাবে মুছে নিলাম, ব্যাস এখানে র্যাকগুলো সাজিয়ে রেখেছি। তবে আমার ঘরের জিনিসগুলো সবসময় একই জায়গায় থাকে না, এক এক সময় এক এক জায়গায় সাজাতে পছন্দ করি, কারণ যেহেতু আমার একটা ঘরের মধ্যে এত কিছু জিনিস, তাই এই সুন্দরভাবে গুছিয়ে একই জায়গায় রাখতেও বিশেষ একটা ভালো লাগে না বা কমফোর্টেবল হয় না। তো যখন যেখানে মানানসই মনে হয় বা যখন যেখানে যেই জিনিসটাকে রাখলে ভালো মনে হয়, তখন সেখানে সেই জিনিসটা গুছিয়ে রাখি। তো এবারে যেহেতু শীতের দিন, ঘর টর লেপা মোছা ভীষণ, মানে ঠান্ডার দিন কি বলবো। তো আজকে তবুও রোদ উঠেছে আর আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। এবার অনেক দিন ধরেই পুজো করাটা আমি তোমাদের সাথে শেয়ার করি না, কেন জানো তো? ফুল ছাড়া পুজো করা না দেখাতে বিশেষ ভালো লাগে না, কারণ ফুল থাকলে পুজো করে মন শান্তি হয়। আর এই যে ঠাকুরগুলো রেখেছি, আমি ঠাকুরের লোকেশনটাও কিন্তু চেঞ্জ করে দেব। কি করব, এখন একটা ঘরের মধ্যে আর পাশের রুমটা হয়ে গেলে তো কোনো চিন্তাই নেই, সেখানে ঠাকুর রাখা আরও অনেক কিছু ঘরের যাবতীয় জিনিস, মেশিন টেশিন যদি সেখানে চলে যায়, আমার ঘরটা কিন্তু হালকা পাতলা হবে। আর ওই যে মিটকেসটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এখন আমি এতটা অ্যাক্টিভ হয়ে পড়েছি যে খুব বেশি কিন্তু সেলাই কাজে বসি না, তবে হ্যাঁ কাজটা কন্টিনিউ করি। আমার নিজের জন্য যেহেতু আমি শিখেছি, নিজের কাজগুলো কিন্তু সময় মতো ঠিক করে নিই। এদিকে দেখো দুটো গাছ নিয়ে এসেছি। তো গাছগুলো, এই গাছগুলো আমার ভীষণ পছন্দের, অনেক দিনের ইচ্ছে ছিল, তবে টব এখনও নেইনি, এভাবেই রেখে দিয়েছি। আর এই গাছগুলো কে কে পছন্দ করো একটু কমেন্টে জানাও। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও। তো দেখো ঘরদোর মুছে নিলাম। এবারে এদিকে আমার গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেছে। আর দেখো ঘর মুছে ঘরে পাখা চালিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা সেই জন্য মাম্মামকে বাইরে রেখেছি। বেশ কিছুদিন হলো গ্যাস শেষ হয়েছে, তাই এখানে বারান্দায় উনুনে রান্না করেছিলাম। যদিও এখন বারান্দাটা পাকা হচ্ছে, মানে এদিকে কাজ হচ্ছে। তো অনেক দিন ধরেই ব্লগ কন্টিনিউ করিনি, ভীষণ খারাপ লাগছিল, ভীষণ ব্যস্ততার মধ্যে। তো এই দেখো এই মাটির উনুনটায়, মানে মাটির না, হ্যাঁ এটা মাটির উনুন, এখানে সিমেন্ট দিয়ে ইয়ে করা হয়েছে, মানে বাঁধিয়ে নেওয়া হয়েছে, তার সাথে আমি আবার মাটি দিয়ে লেপে নিচ্ছি যাতে পরিষ্কার দেখা যায়। তো সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর বেশ ভালো জ্বলে উনুনটা, জানো তো। আর এই খড়িগুলো এখানে কেটে রেখেছি, মানে জ্বালানিগুলো। আর এখানে বেশি বেশি জল দিচ্ছি কেন বলো তো, এই দিকটা ডাউন তো, জলটা বেশ চলে যাচ্ছে। তো বেশ কয়েকদিন এখানে রান্না করেছি, আর বেশি দিন করব না, কারণ শীতের দিন সবসময় উনুনে রান্না করা মানে
আরাম আছে, তবে শীতের দিন বেশি জল ঘাটাঘাটি হয়ে যায়, সেজন্য আর কি গ্যাস ভরে দিয়েছে, গ্যাসেই রান্না হচ্ছে। আর এখানে খড়িগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি, কারণ এগুলো এখানেই রাখছি যাতে সুবিধা হয়, টানাটানি করতে না হয়। এবারে দেখো জায়গাটা বেশ ভালো করে মুছে নেব, যেহেতু রান্নাবান্না করছি তবে জায়গাটা তো পরিষ্কার রাখতেই হবে, সেজন্য এই দিকটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবারে বলবো যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কাজ করলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। আর আমি ইদানিং খুব অ্যাক্টিভ হয়ে পড়েছি, সেই কারণে কিন্তু আমি ইউটিউবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তবে এবার থেকে ব্লগ আসবে, তোমরা অবশ্যই ব্লগ পাবে। আমি শুধু তোমাদের কাছে আশীর্বাদ আর একটু ভালোবাসা চাই, আর একটু সবাইকে বলবো যে আমার পাশে থেকো, আমার সিম্পল লাইফস্টাইলে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে, সাথে থাকলে সব সম্ভব। তো এই দেখো, এখানে আমি স্নান করে এইদিকে চলে এসেছি, আর রোদে একটু মাদুর পেতে নিলাম, সেরকম রোদের জোর নেই। তো এখানে সব কিছু ক্রিম, সিঁদুর, টিপ, চিরুনি সব কিছু নিয়ে বসে পড়লাম। এবারে একটু মাথায় তেল বসিয়ে নিলাম, কারণ মাথায় খুব একটা তেল দিই না আমি, আর তেল বেশি দিন যখন আমার মাথা ব্যথা করে না, শুধুমাত্র তখনই তেল দিই মাথায়, তাছাড়া দিই না। তো চুলগুলো একটু আমার চুলগুলো কোঁকড়ানো যেহেতু, সেই জন্য ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি যাতে আঁচড়াতে না প্রবলেম হয়। আর আমার ছোটো আয়না নেই, তাই এই যে কম্প্যাক্টের যে মিররটা আছে সেটাতেই মুখ দেখছিলাম আর কি। তো চলো এবারে বলি যে আমার ফার্স্ট পেমেন্টটা আমি কোথার থেকে পেলাম। হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, শুধুমাত্র তোমাদের জন্য আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি ফেসবুক থেকে। হ্যাঁ, ফেসবুক থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। ফেসবুকেও আমার প্রোফাইলের নাম পম দাস বিশ্বাস। এবার তোমাদের প্রশ্ন হলো, অনেকেই আমাকে প্রশ্ন করেছো, দিদিভাই তুমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছো, ফার্স্ট পেমেন্ট কত দেয় বা কত পেয়েছো? প্রথমত আমি বলি, ফেসবুকে যদি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ দিয়ে অ্যাডটেক্স মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করো, তাহলে তোমার $25 থেকে আর্নিং শুরু হয়। এবার তোমার $25 বেশি যদি জমা হয় সেটাও পাবে। তো এই দেখো, ফাইনালি স্বপ্ন আমার হাতের মুঠোয়। তো আমি পেয়েছি, তোমরাও পাবে। সবাইকে ভরসা দেবো যে অ্যাক্টিভভাবে কাজ করো, অ্যাক্টিভ থাকো। সত্যি সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাওয়া যায় কিন্তু। এবার কত ডলার সেটা আমি গেস করে বলবো, কারণ সঠিকটা কেউ কোনো দিন বলেনি, আর এটা বলা যায় না। তো চলো কত ডলার সেটা তোমাদের বলছি। তো $50 সামথিং, তোমরা একটু হিসাব করে দেখে নিও। আর আমি এটাই বলবো, সব থেকে আমি আনন্দিত যে আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমাদের ভালোবাসায়। তোমরাও অ্যাক্টিভলি কাজ করো, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ইনকাম করা যায়। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।